বাচ্চাদেরকে মূল্যবোধের শিক্ষাটা দেওয়া খুব দরকার। বর্তমান বর্তমান সমাজ আমাদেরকে শিখিয়ে দিল শুধুমাত্র স্কুলের রেজাল্টে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া বাচ্চাটা মেধাবী হওয়াটা জরুরি নয়। বাচ্চাকে মূল্যবোধ শেখাতে হবে, বাচ্চাকে মানবিকতা শেখাতে হবে, তাদেরকে ক্যারেক্টার হিসাবে ভালো কিভাবে হতে হয় সেটাকে শেখাতে হবে। শুধু স্কুলে রেজাল্ট ভালো হওয়া, স্কুলে প্রতিটা গ্রেড পাওয়া, এটা কিন্তু বড় বিষয় নয় বন্ধুরা। আমাদেরকে বুঝতে হবে আসল কথা কি জানো তো, শিক্ষা আমাদের নিতে হবে। আজকে সমাজের এই এই পর্যায়ে আসার জন্য হয়তো অনেকখানি আমরা দায়ী, মানি চাই না মানি, আমরা হয়তো সঠিকভাবে শিক্ষা দিতে পারছি না আমাদের বাচ্চাদেরকে। আমরা দৌড়াচ্ছি কি যেন ছোট থেকে, বাচ্চা স্কুলে প্রাইমারি সেকশন থেকেই শুরু করে দিই বাচ্চাদেরকে ভালো রেজাল্ট করতে হবে। এই ও ভালো লিখছে তুই কেন লিখছিস না, এই তোর হাতের লেখাটা কারসিভ হচ্ছে কি না, তোর হাতের লেখা ইমপ্রুভ হচ্ছে কি না, তুই সুন্দর করে স্পোকেন বলতে পারছিস কি না, আমরা এইসবে মন দিচ্ছি। কিন্তু আমরা বাচ্চার মূল্যবোধ, বাচ্চার মানসিকতা, বাচ্চার ক্যারেক্টার, এই জিনিসগুলোর দিকে খেয়ালই করছি না অ্যাজ এ গার্জিয়ান, অ্যাজ এ টিচার, যেটা আমাদের খুব দরকার। আজকে সুস্থভাবে তৈরি করতে গেলে বন্ধুরা আমাদেরকে এই শিক্ষাটা নিতে হবে যে আমাদের সুন্দর করে আমাদের বাচ্চাদেরকে মানুষ করতে হবে। আর বাচ্চা মানুষ কোনো দিন একটা পর্যায়ের পরে আর মানুষ হয় না বাচ্চারা। তো বাচ্চাদেরকে মানুষ করতে গেলে সেই প্রাইমারি সেকশন থেকে, সেই ছোট্ট 2-3 বছরের বাচ্চাদের থেকে শুরু করে 15-16 বছর বয়স অবধি তাদেরকে সঠিক শিক্ষা দিতে হবে। আর সেটা গার্জিয়ান হিসেবে আমাদেরও যতটা কর্তব্য, প্রাইভেট টিচার হোক বা স্কুল টিচার হোক তাদেরও ততটাই কর্তব্য যে বাচ্চাদের ক্যারেক্টার কেমন তৈরি হচ্ছে, বাচ্চাটা কেমন তৈরি হচ্ছে সেটা লক্ষ্য রাখাটা। তবে একটা সুস্থ সুন্দর পরিবেশ আমরা পাবো। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ধর্ষক কিন্তু অন্য গ্রহ থেকে আসে না, ধর্ষক অন্য গ্রহ থেকে আসে না। ধর্ষক আমাদের মধ্যে লুকিয়ে থাকা কোনো মানুষ বলতে যদিও আমার দ্বিধাবোধ হচ্ছে, তাদের মনুষ্যত্বটুকু নেই। কিন্তু সেই সব মানুষগুলো যারা বিকৃত মানসিকতার, আর এই বিকৃত মানসিকতা একদিনে তৈরি হয় না বন্ধুরা, এটা একদিনে একদমই তৈরি হয় না, এটা আস্তে আস্তে ধীরে ধীরে তার মধ্যে জমা হতে থাকে। তারপরে এই রকম একটা নোংরা জঘন্য কাজ তারা করে ফেলে। তাই প্রথম থেকেই আমাদেরকে সেটা লক্ষ্য রাখতে হবে। বাচ্চা ফার্স্ট হচ্ছে মানেই বাচ্চা খুব ভালো, বাচ্চা প্রতিদিন সে ভীষণ পড়াশুনোয় ভালো, সে মেধাবী, তার মানেই সে বাচ্চাটা খুব ভালো। আর যে বাচ্চাটা লাস্ট হচ্ছে, যে বাচ্চাটা পড়াশুনোয় ভালো না, সেই বাচ্চাটা খারাপ। ভুলে যাবেন না, একদম ভুলে যাবে না যে ফার্স্ট হওয়া বাচ্চাটাও কিন্তু ধর্ষক হতে পারে, লাস্ট হওয়া বাচ্চাটাও ভালো হতে পারে। এর মানে এই নয় যে সব মেধাবী ছাত্ররা খারাপ, আমি সেটা বলছি না। কিন্তু আমি নিজের ছেলে মেয়েকে মানুষ করতে যে এরকম অনেক দেখেছি, বা দুটো বাচ্চার মধ্যে ঝামেলা হয়েছে, গার্জিয়ানকে নালিশ করছে, আন্টি তোমার ছেলে না আমাকে মেরেছে। সেই মাটা বিশ্বাস করলো না, কারণ তার ছেলে পড়াশুনোয় ভালো বা তার মেয়ে পড়াশুনোয় ভালো। তার ছেলে মেয়ে কাজ করতেই পারে না, কারণ তার ছেলে মেয়ে পড়াশুনোয় ভীষণ ভালো। চোখের পর্দাটা খোলো, যে একটা পর্দা লাগিয়ে রেখেছো সেটা খোলো। এখানেই আমাদের ভুল হচ্ছে। বাচ্চা মেধাবী মানেই যে বাচ্চা অন্যায় করতে পারে না, এটা আমাদের সব থেকে বড় ভুল। আর এই যে আমরা তাদের কৃতকর্মের উপরে ঢাকা দিতেই একদিন বাচ্চাটা এইরকম বিকৃত মানসিকতার তৈরি হয়। তো শিক্ষাটা গার্জিয়ানকে নিতে হবে, শিক্ষাটা টিচারদের নিতে হবে। যে স্কুলে ফার্স্ট হচ্ছে বলে সেই টিচার মনে করবে এই বাচ্চাটা ভালো, আর বাচ্চাটা লাস্ট হয় বলে টিচার বলবে এই তুই পেছনে যেয়ে বস, তুই কোনো ব্যাপারে কথা বলিস না। এগুলো অন্যায়। বুঝতে হবে যে গার্জিয়ান আর টিচার দুজনই কিন্তু এই সমাজকে সুন্দরভাবে তৈরি করতে পারে। ভুলটা আমাদের হচ্ছে যে আমরা সঠিক শিক্ষাটা বাচ্চাদেরকে দিতে পারছি না, যার জন্যই এত দিনে দিনে এত বিকৃত মানসিকতা তৈরি হচ্ছে। হঠাৎ করে একটা অভয়া উপরে নির্যাতন হলো, আমরা সোচ্চার হলাম, রাস্তায় নামলাম, দাবি করলাম, এটা হয়তো মিটেও গেল, এটার হয়তো সুবিচারও পেল। কিন্তু তারপর
হয়েই চলেছে সমাজে। প্রতিদিন টিভি খুললে, মোবাইল খুললে আমরা দেখতে পাই এই ধরনের নৃশংস ঘটনাগুলো না হয়েই চলেছে। কজনের সুবিচার চাইব? তাই সমাজকে বদলাতে গেলে অ্যাজ এ গার্জিয়ান, বাবা মা হিসাবে আমি নিজে মনে করি সন্তানকে সুশিক্ষা দেওয়ার দায়িত্বটা আমাদের বর্তায়। দোষারোপ নয়, কোনো টিচারেরও শুধু শিক্ষা দিলে হবে না, শুধু পুঁথিগত বিদ্যা শেখালে হবে না। একটা টিচারেরও দায়িত্ব থাকে তার ছাত্রটাকে সুন্দর শিক্ষা দেওয়ার, সুশিক্ষা দেওয়ার, মানবিক তৈরি করার। দায় এড়ালে চলবে না।